individual who happen to be most accessible to the researcher. Economic sampling হচ্ছে সহজভাবে জনগোষ্ঠীকে মানে সহজে অংশগ্রহণ করে গবেষকের ক্ষেত্রে, যেটা তার সুবিধা মতো। এটা খুব ইজি এবং মানে অতটা খরচ সাপেক্ষ না, যেটা ইনিশিয়াল ডাটা কালেকশন করা যায়। এবং কোনো ওয়ে নেই যে টেল করা যে স্যাম্পল ইজ রিপ্রেজেন্টেটিভ পপুলেশন, মানে পপুলেশনের যে সবাই আসছে এই সম্পর্কে কিন্তু বলা যায়। সো ইট ক্যান নট প্রডিউস জেনারেলাইজেবল রেজাল্ট। এটা সাধারণীকরণ বা সরলীকরণের ক্ষেত্রে বা ভ্যালিডেশন এটাকে এখতিয়ারের আওতায় আনা যায় না। ভলান্টিয়ার রেসপন্স স্যাম্পলিং, ভলান্টিয়ার রেসপন্স স্যাম্পল ইজ মেইনলি বেসড অন এস অফ অ্যাক্সেস, অর্থাৎ এদের স্বেচ্ছায় অংশগ্রহণ করা। ইনস্টেড অফ দ্য রিসার্চ চুজিং পার্টিসিপেন্ট বাই ডিরেক্টলি কন্ট্যাক্টিং দেম, অর্থাৎ তারা যখন এই অংশগ্রহণকারী চুজ করবে তাদের সহজে নিজেরাই তাদের সাথে মানে একীভূত না হয়ে জনগোষ্ঠী ভলান্টিয়ারে এখানে অংশগ্রহণ করবে। এটা পাবলিক অনলাইন সার্ভে হতে পারে, অর্থাৎ আমরা কোনো একটা পোল বা দিলাম, লিঙ্ক দিলাম অনলাইনে, বা কুকার সফটওয়্যারের মাধ্যমে একটা দিলাম, সেখানে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে তারা তার মোবাইল ট্যাবে বা কম্পিউটারে বা ল্যাপটপে বসে চুজ করে নিজেরাই অংশগ্রহণ করলেন। এরপরে রয়েছে পারপাসিভ স্যাম্পলিং। এই স্যাম্পলিং একটা জাজমেন্ট স্যাম্পলিং, যেটা আসলে গবেষক তার এক্সপার্টিসটাকে এমনভাবে মানে উপস্থাপন করে যেটা সাধারণত গবেষণার উদ্দেশ্য প্রণোদিত হয়ে করে। এটা সমাজে কোয়ালিটিভ রিসার্চের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। রিসার্চ টু গেইন ডিটেল নলেজ, যখন গবেষক এই বিষয়ে প্রচন্ড মানে ভালো মানে মানে প্রগড়তা সম্পন্ন মানে বিশেষ জ্ঞান থাকে স্পেসিফিক ফিনোমেনা সম্পর্কে এবং স্ট্যাটিস্টিক্যাল ইন্টারফারেন্স বা ইনফারেন্স সম্পর্কেও জানে, তখন পপুলেশন খুবই ছোট এবং স্পেসিফিক আকারে নেওয়া যায় পারপাসিভ স্যাম্পলিং এর ক্ষেত্রে। এরপরে রয়েছে স্নোবল স্যাম্পলিং। যখন জনগোষ্ঠী মানে ইজিলি কঠিন এলাকা, ধরেন আমরা যদি হিলি এরিয়ায় যাই, হার্ড টু রিচ এরিয়ায় যাই, খুব কোনো চর অঞ্চলে যাই, হয়তো সেখানে ঝড় বৃষ্টি বন্যা, অনেক সময় পাহাড়ের চূড়ায় অত উঁচুতে ওঠা অ্যাক্সেস করা যাচ্ছে না, তখন স্নোবল স্যাম্পলিংটা ইউজ করা হয়। তখন আমরা কিছু পার্টিসিপেন্ট চুজ করেন, তারাই অন্য সেরকম পটেনশিয়াল রিলেভেন্ট পার্টিসিপেন্ট খুঁজে বের করবে। অর্থাৎ প্রথম আমরা একটা গোষ্ঠীকে চুজ করব, তারা আবার অন্য গোষ্ঠীকে, যারা আমার মেইন স্যাম্পল সাইজের হিসেবে এখতিয়ারে ঘুরতে হবে, তাদেরকে তারা খুঁজে বের করবে। অর্থাৎ বড় বড় যে বরফের গোলা থেকে আস্তে আস্তে ছোট বরফের গোলা তৈরি হবে। দ্য নাম্বার অফ পিপল ইউ হ্যাভ অ্যাক্সেস টু স্নোবল অ্যাজ ইউ কন্ট্যাক্ট মোর পিপল, যাতে এই প্রতিনিধিত্ব জনসংখ্যা আমার অরিজিনাল বা মেইন সার্ভে পপুলেশনকে খুঁজে বের করবে। আমরা যদি কিছু উদাহরণ দেখি, যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আপনারা জানেন যে এটা হলো অনির্ভরশীল, ওটা নির্ভরশীল চলক। সাধারণত এক্স সিগারেট স্মোকিং ইজ রিলেটেড উইথ ওয়াই লাং ক্যান্সার। আমরা যদি ইন্ডিপেন্ডেন্টকে এক্স ধরি, ডিপেন্ডেন্টকে ওয়াই লাং ক্যান্সার ধরি, অর্থাৎ সিগারেটের কারণে যে লাং ক্যান্সারের সৃষ্টি হচ্ছে এটাও বলা যায়। ওয়ান ক্যান স্মোক অর মে নট স্মোক, অর্থাৎ যারা সিগারেট খায়, ধূমপান করে বা করে না, তাদের ক্ষেত্রেও কিন্তু লাং ক্যান্সার হওয়ার চান্স আছে, যদি তারা ওই গবেষণার বিষয়ে তারা যদি ওই যারা সিগারেট খাচ্ছে তার পাশে বসে ইনহেলেশন করছে, নিচ্ছে, বা অনেক সময় তারা বিভিন্ন শ্বাসকষ্ট ভোগে বা ধুলাবালি তাদের ফুসফুসে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের প্যাথোজেন যাচ্ছে, বা বিভিন্ন ধরনের এয়ার পলিউশনের যেসব ইনহেলেশন ব্যাকটেরিয়া ভাইরাস শরীরের ভিতরে ঢুকছে। হেয়ার স্মোকিং স্টিমুলেট ফ্রি ইট উইল বাট লাংস ক্যান্সার ডিপেন্ডেন্ট অন স্মোকিং, অর্থাৎ লাং ক্যান্সার যে শুধুমাত্র সিগারেট খাইলে তার জন্য হবে বা অন্য কারণও হবে, এটা কিন্তু গবেষণার বিষয়। তবে বেশিরভাগই বলা হয়েছে যে সিগারেট এবং স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট ক্রিয়েটস লাং ক্যান্সার অর আদার্স ক্যান্সার। এরপরে আমরা